বুঝিস, নষ্ট করিস না। তোর কিন্তু আলাদা একটা সম্মান আছে, যে কয় রাম তার সঙ্গে যাম। তুমি এই কামটা করো না বাজান, তোমার কিন্তু মর্যাদা আছে, আলাদা সম্মান আছে। দুর্গা পূজায় তুমি যাইতে পারো না, কালী পূজায় তুমি যাইতে পারো না, ঠিক কি না? কিছু বেহায়া বেসরা বেলা যা আছে মুসলমান, এটি কালী পূজায় দুর্গা পূজায় যায়, যায় সামনে চেয়ারটিত বয় আর সিগারেট টানে, মুড়ি খায়, চিরা খায়, আর কয় মারো ডাকডোল বাজাও ফিটা দাও। ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য হি উৎসব পালন করতে যাও, মুসারের ঘরের মুসার। এটা কথা তোর না, এই কথা মুসলমানের নয়, এটা আওয়ামী লীগের স্লোগান। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুসলমানের স্লোগান নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমানের স্লোগান হইল ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ধর্ম মুসলমানের উৎসব, হিন্দুদের ধর্ম হিন্দুদের উৎসব। তোমার ধর্ম তুমি পালন করো, বাধা নাই। আমার ধর্ম আমি পালন করব, বাধা নাই। ধর্ম যার যার, উৎসব সবার, এটা শিরকি কথা। ধর্ম যার যার, উৎসব তার তার, অন্য কাহারও নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, লাশ শরম একটু রাখো, লাশ শরমটা নষ্ট করিও না। কয় না দল করি তো, এই জন্য সবার সাথেই একটা ভাতৃত্বের বাঁধন ঠিক রাখা লাগে। দোস্ত সব জায়গায় ভাতৃত্ব, তাহলে তোমার ভাতৃত্বে দাওয়াত দিছে, হরাইলো না কেন? আজকে ওয়াজের মধ্যে হিন্দু কয়জন আইছেন? হাত বাড়ান। আইসেনি হিন্দু আইসে ওয়াজের মধ্যে? তা তারা আমগর উৎসবের মধ্যে আইলো না, আমরা কেন এত বেহায়া বেলা যাইলাম, তারার উৎসবে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য এমন কাজ জীবনেও করবো না। রাজি আছো না মুসলমান? রাজি আছো? স্লোগান দেয় হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চাই। আস্থা মিশা কথা। কথা কোন ঠিক কিনা? হিন্দু মুসলিম জীবনেও ভাই ভাই না। আল মুসলিম ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। তো কেমনে কইতেব? মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে ভোট চাই, এমনি কইতেব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, একটা বুড়ের লেগে করে ইসলাম ধর্ম সবে চেলাইও না। এটা বুড়ের ভিক্ষার লেগে ইমানটা বেচছো না। হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। গোড়ার ডিম, আন্ডা আন্ডা। কথা ঠিক না? কি বলতে হবে? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক না? হে হের ভাই, আমি আমার ভাই। কতক্ষণ ঠিক না? মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলিম মুসলিম, হিন্দু হিন্দু, সবার কাছে এমনি কইতে খাতিরে গপ্প করু না, তোমারে খাতির করে। হে এই জন্য ধর্ম যার যার, উৎসব তার তার। কোন ধর্ম উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার। এ বেলাজা কথা কইও না, এটা মুসলমানের স্লোগান নয়। কথা ঠিক না? এ আল্লাহ ডাক দেয়া, বন্ধু তোমার ইমান বাড়াইছি, ইমানের কারণে সম্মান বাড়াইছি, আরো বাড়াবো। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের সম্মান অসংখ্য গুণ বাড়ায় দিছি। এলেমের মর্যাদা কত পরিমাণ, খোদায় অসংখ্য পরিমাণ। এটার পরিমাণ আমি নিজেও কইলাম না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নিজে কয় নাই আলেমের মর্যাদা, খোদায় নিজে কয় নাই। এখন বুঝো আলেমের কত বড় মর্যাদা। যেরকম আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়েও বেশি। যেরকম আল্লাহু আকবার। ওই কত প্রেসিডেন্ট মরে কবরে গেছে, কেউ পাহারা দেয়? পাহারা দেয়? আচ্ছা পাহারা না দিলে না দেয়, কবর জিয়ারত করতো কেউ যায়? যায় কবর জিয়ারত করতো, গেলে অজু সারাটি যায়। কথা ঠিক কিনা? যেটি ফরজ, হজুর ফরজ নাই, গোসল নাই, তো দাড়ি নাই, মুছ নাই, টুফি নাই, এটি দিয়ে কত গাইল ভরে না, কিতা কয় হ্যাঁ একটা হি কই আয়া ভরে। কিন্তু আলেম ওলামা মারা যাইলে বালিয়ার হুজুর কবর জিয়ারতে কারা যায়? আল্লাহর ওলিরা যায়, বড় বড় আলেমরা যায়। কথা কোন ঠিক কিনা? মাওলানা মঞ্জুল হক সাহেবের কবর জিয়ারত করতে কারা যায়? বড় বড় আলেমরা যায়। কথা কোন ঠিক কিনা? বুজুর্গানের দিন যায়। ও বন্ধু, প্রেসিডেন্টের মর্যাদা কতদিন? প্রেসিডেন্ট আছে যতদিন। কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী মর্যাদা কতদিন? প্রধানমন্ত্রী আছে যতদিন। যখন প্রধানমন্ত্রী হাসিনা যখন লেখছে পদত্যাগ করলাম, এরপরে 10 মিনিটের ভিতরে পাবলিক হয়ে গেছে, রান্দা বাট্টি পর্যন্ত খায়া যাইতে পারলো না। কথা কোন ঠিক কিনা? রানছে বেডি আইর মাসে সালুন্ডা খা, ইউনিভার্সিটির ফুলাফান খায়া মোবাইলে স্ট্যাটাস দেখো, খুব সোয়াদ হইছে। কি হয়েছে? খুব টেস্ট হয়েছে, বাবুর্চি বড় বালা।
রান্ধে কে, খায় কে, আবার স্ট্যাটাস দেয়। হুনসুন কথা, এই খেলা কার? আল্লাহ কো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন গোড়ায়া ফিরে আমি আল্লাহ মানুষের মধ্যে ফিরে আনি, আর কেউ নয়। কে আনছে এই দিন? এই দিন কে ফিরে আনছে? আর হেরা কিতা কইতো 2041 সাল, কয় সাল? 2000 কত সাল? 41 সাল আগে খুদ জিব্রাইল যদি নামে আকাশতে, আমরা কেউ নামাই থাকতো না। ওরে বাপ রে বাপ, খোদায় 5 তারিখের পরে 5 মিনিট তোরা নট আউট অফ দ্য বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতা তো থাকতে না, বাংলাদেশও থাকতে পারতে না। কতক্ষণ ঠিক কিনা? অকরা নাই হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কোনো হুচ্চা সাব্যা নাই। কতক্ষণ ঠিক কিনা? আর আলেমরা জেলে গেছে, 350 আলেম 3 বছর বিনা দোষে জেল খাটছে। সবাই বাংলাদেশে আছে না নাই? আছে কিনা? আল্লাহ কো আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিছি। আল্লাহু আকবার। আলেমের মর্যাদা মারাত্মক মর্যাদা। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, ইরাকে যখন হারুন রশিদ রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে মোবারক ছিল পাশেই মাদ্রাসার প্রিন্সিপাল শেখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মোবারক। তিনি কিতাব পড়ায় 1 লক্ষ ছাত্র। যেরকম আল্লাহু আকবার। 1 লাখ ছাত্র, বিরাট বড় মাদ্রাসা। আসরের পরে ফুলাবান একটু খেলতে বাইরে কিনা, একটু আডাউডি করে, মাদ্রাসার মাঠে আডে না, এত ফুলাবান আটবো কই? সব ডিজে যায় ওই প্রেসিডেন্ট হারুন রশিদের পার্কে। প্রেসিডেন্ট পার্ক কত বড় পার্ক, এটার ভিতরে ঢুকে। এখন হারুন রশিদের স্ত্রী 2টা, কয়টা? একটার নাম হলো বিবি জুবাইদা, আর একটার নাম হলো জেবুন নেসা। কি নেসা? যে জেবুন নেসা এটা একটু গাত্তেরা আছেন আর কি। জুবাইদাটা খুব আল্লাহ আলী আসেন। এটা নহরে জুবাইদা বানাইছে মক্কায়, মিনায়, মুজদালিফা। আল্লাহু আকবার। কিন্তু ওইটা আছেন একটু ডেঞ্জারাস। এটা কয়, শোনো হারুন রশিদ, শোনো, আচ্ছা এই যে আলেম ওলামারা আমাদের পার্কে খেলতে আসে বিকালবেলা, এটা তো আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি। এদের জন্য এভাবে এই রাস্তাটা খুলে দাও তো ঠিক হচ্ছে না। এসএস স্পোর্টসকে অর্ডার দিয়ে দাও এদিকে গ্রিলটা আটকায় দেওয়ার জন্য। হারুন রশিদ ডাক দেখো, খবর কি জেবুন্নেসা? জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। গোটা ইরাকের রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু মৌলবীদের রাস্তা বন্ধ করার পাওয়ার আমার নাই। এটা খোলাই থাকবে, এখানে আলেম ওলামা খেলবে। যেরকম আল্লাহু আকবার। জেবুন্নেসা ডাক দিয়া কয়, কেন? কেন? কোনো উত্তর নাই। আলেম ওলামারা কোরআনের ফাঁকি খেলবে, সওয়াব হইব। আল্লাহু আকবার। কয় না এটা সমস্যা। কোনো সমস্যা নাই। রাস্তাটা বন্ধ করো। কইলাম সারাদিন কইলো বন্ধ করবো না। বন্ধ করবো না কেন? ক্ষমতাই নাই, বন্ধ করবো কি দিয়া? ক্ষমতায় মানে প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই, মৌলবীর রাস্তা বন্ধ করতা। আচ্ছা তাহলে তোমার থেকে জানতে চাই, তুমি বড় নয় হুজুর বড়? এই যে আর একটা ফাউল করছো। তা আগে খাইছো হলুদ কার্ড, এখন খাবে লাল কার্ড। তুমি খেলাতে আউট। ফাউল করছো। কি ফাউল করছি? তুমি কার সঙ্গে কারে তুলনা করো? হে জেবুন্নেসা, কার সঙ্গে কারে তুলনা করো? হারুন রশিদ প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল ফেরাউন। প্রেসিডেন্ট হারুন, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। কার সাথে কারে তুলনা করো? আমার মতো কোটি কোটি হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের যে ছোট ছোট বাচ্চাটি কোরআনের ফাঁকিতে খেলতে আইছে, এ হাফেজে কোরআনের জুতার তলের বালুটি এক পাল্লায় উঠাও, এদের পায়ের বালুর ওজন আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহু আকবার। रज़ीना क़िस्मतल जब्बार फ़ीना लना इल्मुन वलिल आदाए मालो फ़इन्नल माम ला यफ़ना अन क़रीबिन व इन्नल इल्म यबक़ा ला यज़ालो लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन
দীন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা যখন মারহাবা। হারুন রশিদ ডাক দেখো সে বন্যে সাহ যদি না বুঝো বিবি জুবাইদার থেকে বুঝা লও উলামায়ে কেরাম নবীর দন পাইছে আর আমি পাইছি ফেরাউনের দন। হাজার হাজার ফেরাউনের দন এক পাল্লায় রাখলে উলামায়ে কেরামের পায়ের দুলাডি লাগলে এদের পায়ের দুলার ওজন বেশি হবে। এই যে বন্যা তুমি কি জানো না আল্লাহ নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিস পাইছে। জোরে বলো আল্লাহু আকবার। আলেমরা শুধু নবীর ওয়ারিস পাইছে, ওয়ারাসাতুন নবী এটা বলে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া বলছে। আলেমের সিনার ভিতরে আদমের দন আছে, আলেমের সিনার ভিতরে শীষের দন আছে, নূহের দন আছে, ইদ্রিসের দন আছে, ইউনুসের দন আছে, ঈসা মুসা ইয়াহিয়া জাকারিয়া মুসা ইব্রাহিম ইসমাইল ইয়াকুব আইয়ুব রহমতুল্লিল আলামিন সহ ১০০ লক্ষ নবী রসুলগণের দন আলেমের সিনার ভিতরে খোদায় ঢুকায় দিছে। আর তুমি রজব আলী করম আলী তোমার কাছে কিতা আছে? সারাদিন বোমা মারলে আলহামদু সুরাটা কইতে পারবা? আর বা তুমি বোমা মারলে আলহামদু সুরা কইতে পারতে না। তুমি কার সাথে কি ফাইট করো? কার সঙ্গে? খোদায় সার দেয় ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা? খোদায় সার দেয় ছেড়ে দেয় না। যারা আলেমের সাথে বেয়াদবি করে মৃত্যুর টাইমে কালমা নসিব হবে না, কথা ঠিক কিনা? আলেমের সামনে বেয়াদবি দূরের কথা, জীবনে উচ্চ স্বরে কথা বলবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না। নবীর সাথে যেরকম উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, আল্লাহ বলেন ইমানদারেরা নবীর সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন নবীদের পরে আলেমদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাইতো না। ও হুজুরে নে খাড়া রইছে, আপনার রাস্তা হুজুর আসসালামু আলাইকুম, এটা সালাম দেওয়া যাবো না, খবরদার, এটা আরো বেয়াদবি হবে। হুজুর এই নাম নেই হততে কয়া কষ্ট করে মাদ্রাসা যায় আমি হিন্দু সালামটা দিয়া লাই হুনাই তো যায়, হুজুর আসসালামু আলাইকুম 3 মাইল লম্বা, এটা সালাম হইতো না। এখানে আইসা সামনে বয়া সুন্দর করে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, শরীরটা ভালো, এটা সালাম। সালামের ভিতরে দোয়া আছে, সালামের ভিতরে অভিবাদন আছে। অভিবাদন বুঝেন? সংবর্ধনা আছে, শুভেচ্ছা আছে। সালামের ভিতরে মায়া মমতা হাজার হাজার করুণা এখানে লুকিয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। এটা একটা দায় সারা দিয়ালেন সালাম আলাইকুম হুজুর, হে বাসায়া হুজুরেন দে আডে হি হে বা সালাম দে, দক্ষিণ পারে সালাম দে হুজুরেন দে আডে, বেয়াদবি হবে না। চেহারার দিকে ছায়া, মুখটা পরিষ্কার করিয়া, কালা থাকলে হাসি দিয়ে মুখটারে সাদা বানাইয়া পরে সুন্দর করে আস্তে করে সালামটা দিতে হবে, উচ্চ আওয়াজে দেওয়া যাবে না। তাকে বলে আলেম। যেরকম আল্লাহু আকবার। তারা হাজিরিন, খবরদার উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেতে চাও, নবীকে স্বপ্ন যুগে দেখতে চাও, নবীর শাফাত পেতে চাও, ঘুমের মধ্যে নবীকে দেখতে চাও, উলামায়ে কেরামকে এজাজ করবা, ইজ্জত করবা। এতিম কোরআনের পাখিদেরকে সাহায্য করে, খাতে দিবা, খাবার দিবা, পাঞ্জাবি কিনে দিবা, রিয়াল কিনে দিবা, ইফতারি দিবা। একটা সব দিতে হবে। তুমি 200 টাকা ক্ষমতা আছে, 200 টাকা একটা পাঞ্জাবি বানায় দাও। এই ইফতারির জন্য, রমজানে ইফতারের জন্য তোমাকে 1 কেজি খেজুর দিলাম, একজনকে দিলা। একটা আলেমকে খরচের দায়িত্ব নিবা। আমার ছেলেগুলো মানুষ বানাইতে পারলাম না, 10 হারা সম্পত্তি দুনিয়া থেকে যাইতেছি, খারয়া মুতে পশ্চিম বাহিরে টেহানো খায় না, আমি একটা আয়েতিম ছেলেকে খরচ দিয়ে আলেম বানাইতে হয়ে যাবো। বানাইতে হয়ে যাও, নবীর শাফাত পাইবা, নবীকে স্বপ্ন যুগে দেখবা। জোরে করে আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন আফগানিস্তানের বাদশাহ ছিলেন, 17 বার তিনি ভারতে হিন্দু রাজাদের বিরুদ্ধে আক্রমণ করেছেন। কতক্ষণ ঠিক কিনা? আপনারা পড়ছেন, স্কুল কলেজেও তার জীবনী পড়ায় সুলতান মাহমুদের। সুলতান মাহমুদ গজনবী একদিন রাষ্ট্রীয় কাজ সেরে তিনি কান্দাহার থেকে কাবুলে যাচ্ছিলেন। কান্দাহার থেকে রাষ্ট্রীয় কাজ সেরে কাবুলে ঢুকবেন রাত্রিবেলায়। গভীর রাত্রে যখন কাবুলে ঢুকতেছেন, তখন কাবুলের মধ্যে নতুন ব্যাটারির সাহায্যে পৌরসভার মধ্যে কিছু লাইট লাগাইছেন। নতুন লাইট, পৌরসভার মধ্যে লাইট জ্বলে না, পূর্বতলা বাজারে লাইট জ্বলে, নেত্রন শহরে জ্বলে। তখনও কাবুল হইল প্রধান সিটি, কাবুল হইল রাজধানী, কাবুলে ব্যাটারি দিয়া নতুন নতুন সুলতান মাহমুদ গজনবী কয়টা লাইট লাগাইছে। তা ফাঁসে একটা হাফিজি মাদ্রাসা ছিল, হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র ওই লাইটের তলে বসে কোরআন শরীফ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা কারি তৈয়ব সাহেব লেখেন, ছেলেটা যখন কোরআন শরীফ পড়তেছে, সুলতান মাহমুদ গজনবী দেখে যায় ফুসমাসা শীত, এক তো শীতের কাপড় নাই তার,
কাঁপতাছে এইভাবে, আর রেহালের মাথায় কোরআন শরীফ নিয়ে এইভাবে পড়তাছে। কুয়াশায় ঢাকা। সুলতান মাহমুদের বহর হলো গাড়ির বহর না, ঘোড়ার বহর। কিসের বহর? আগের রাজারা চলতো কি দিয়া? ঘোড়া দিয়া। ফাজেরও আর গাড়ি তো ছিল না, ঘোড়ার বহর। সামনে সুলতান মাহমুদ গজনবী, পিছনে মন্ত্রী পরিষদ। ওই আরেক রাজধানীর থেকে এই রাজধানীতে আসতেছে, চিটাং থেকে ঢাকা আসতেছে, মনে করেন কান্দাহার থেকে কাবুলে আসতেছে। তো দেখছে যে ওই কোরআন শরীফ পড়তেছে একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বসিয়া। সুলতান মাহমুদ ঘোড়াটা থামাইলেন, থামাইয়া লাফ দিয়ে নামলেন, নাইমে ছেলেরা টান দিয়ে কোলের মধ্যে নিলেন। আল্লাহু আকবার। বুকের সাথে মিশাইয়া ধরলেন। ছেলেটা পাখি যেরকম দেখবেন দললে দেখবেন ভিতরটা কাঁপতে থাকে পাখির, এটা কাঁপতেছে শীতে, যেরকম আল্লাহু আকবার কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়া, বাজান বাড়ি কই? কি নাম তোমার? ঘর কোথায় তোমার? এত সুন্দর আল্লাহর কোরআন এখানে পড়তেছ, গভীর রাত, অন্ধকারে ঢাকা, শীতের কাপড় নাই পর্যন্ত তোমার। ছেলেটা কান্দে, আঙ্কেল আমার বাড়ি ওই দিকে, আমি গরিবের সন্তান, আমার বাবা নাই, এতিম সন্তান, আমি ওই মাদ্রাসায় পড়ি, আমার মেধা কম। মেধা কম এই জন্য কি বাইর করে দিছে মাদ্রাসা থেকে? কয় নয়, আমি গরিবের সন্তান, সবার হারিকেন আছে। কি আছে? হারিকেন আছে, আমার হারিকেন নাই। এই জন্য অন্যর হারিকেনের মধ্যে রাত 10টা পর্যন্ত পড়ি, এরপরে তারা ঘুমায়া যায়, তাদের হারিকেন তারা নিবায় ফেলায়। এখন আমি কই পড়বো? আমার পড়া তো শিখা হইছে না। সকালে বিনা লুকমায় না শোনাইলে আমার মাধ্যে হুজুরে। এই জন্য রাত 1টা 2টা পর্যন্ত এই পৌরসভার লাইট এমনিই তো জ্বলে, আমি এখানে আইসা বইসা পড়ি। হুজুরে কোন আল্লাহু আকবার। এই কথাটা শুইনা সুলতান মাহমুদের কলিজার মধ্যে আঘাত লাগছে। ডাক দেখো, বাজান তুই আমার সঙ্গে এখন ল, হারিকেন দিব, সুইটার কিনা দিব, শীতের পোশাক দিব, কেরাসিনের টাকাও দিব, সব দিব, তুই আমার গোড়ায় ঘরে ল। আল্লাহু আকবার। ছেলেটা কো, আঙ্কেল আমি এখন যেতে পারবো না, একটু পরে ফজর আজান দিবে, আজানের পরে আমার সবক শোনাইতে হবে, এখন গেলে হুজুর আমারে মারবে, আমি অন্য দিন যাইবো, আরেক দিন। ঠিক আছে, আমি লোক পাঠাইবো, তুই যাইবি তো? কই যামু। 3 দিন পরে সুলতান মাহমুদ এক মন্ত্রী পাঠাইছে ঘোড়া দিয়ে, আমার ঘোড়াটা লইয়া যা, ছেলেটাকে অমুক জায়গায় পাইবে, ছেলেটাকে উঠায় নিয়ে আয়। উজির আইসা দেখে ছেলেটা অন্য দিনের মতো এখানেই বইসে পড়তাছে। বাবা প্রেসিডেন্ট পাঠাইছেন তোমাকে নেওয়ার জন্য, এখন নিয়ে যাব, একটু পরে দিয়ে যাব, একটু উড়ো বাবা উড়ো। ছেলেরা উঠতে চায় না, জোর করে উঠাইছে। উঠায় সুলতান মাহমুদের দরবারে নিছে। সুলতান মাহমুদ গজনবী নিজের সিংহাসনটা ছাইরিয়া এই ছেলেটাকে নিজের গদির মধ্যে বসাইছে। আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ। ধরে আল্লাহু আকবার। ছেলেটাকে নিজের গদির মধ্যে বসায় কয়, বাজান আব্বা জান বলো, হারকেন কিনলে কয় টাকা? 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকা? 5 টাকা। সুইটার কিনলে কয় টাকা? 5 টাকা। কম্বল কিনলে কয় টাকা? 5 টাকা। মাসে সাবান তেল লাগে কয় টাকা? 5 টাকা। সব মিলায় হিসাব নিছে 25 টাকা লাগে। সুলতান মাহমুদ গজনবী টাকাটা হিসাব করে 1 বছরে কত টাকা লাগে সবটা হিসাব করে বাইর করছে। বাইর করে 1 বছরের টাকাগুলো একটা ক্ষতির মধ্যে ঢুকাইছে। ক্ষতি চিন্তা না, আগের দিনে কাপড় দিয়ে বানাইতেছে মনে আছে, এই ক্ষতির ভিতরে ঢুকাইছে। ঢুকায় ক্ষতিটা ছেলেটার কোমরটার মধ্যে সুন্দর করে বান্ধা দিয়ে কইছে, বাজান আগামী কালকেই তোর হুজুরকে বলবে তোর হারিকেন কিনে দেওয়ার জন্য, কাতা কিনে দেওয়ার জন্য, কম্বল কিনে দেওয়ার জন্য, সুইটার কিনে দেওয়ার জন্য, যা লাগবে সব ব্যবস্থা। 1 বছরের খরচ আমি দিয়া দিছি, শেষ হইলে আবার আসবে, আবার দিমু, তোর সমুদয় খরচ বহনের দায়িত্ব আমি বাদশা নিলাম। ধরে আল্লাহু আকবার। ছেলেটাকে, আঙ্কেল আপনি এত বড় উপকার করলেন, আপনার জন্য আমি কি দোয়া করতাম। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ কো, বাজান 2টা জিনিসের জন্য আমি 12 বছর পর্যন্ত কান্দি। কয়টা? যেরকম কয়টা? 2টা জিনিসের জন্য আমি 12 বছর পর্যন্ত কান্দি, একটা আশাও আমার পূরণ হয় না। তুমি দোয়া করো আল্লাহ যেন আমার দুটোটা আশা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ কোন? আর যেরকম সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জন্য? কয় বছর ধরে কান্তাছি? 12 বছর, একটাও পুরো হয় না। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল কি আপনার কি আশা কন? 1 নম্বর আশা, আজকে 12 বছর পর্যন্ত অপবিত্র বিছানায় ঘুমাই,
উজু করে শুই, দুরূদ শরীফ পড়ে শুই, কোরআন কিতাব পড়ে শুই, নবীকে স্বপ্ন দেখার জন্য 12টা বছর গেছে, আইজও নবীরে স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় নাই, আমি কপাল পোড়া। এই আমার 1 নম্বর চাওয়া পাওয়া ছিল। 2 নম্বর চাওয়া পাওয়া ছিল, ভালো মানুষ দুনিয়াতে খুঁজে পাইলাম না। ভালো মানুষ যদি জীবনে পাইতাম তাহলে তার জুতাটি জীবনে সোজা করতাম, জুতাটি ধুয়ে দিতাম, খান্দ করে টানতাম। কিন্তু ভালো মানুষ তো চোখে পড়ে না। আল্লাহ যেন ভালো মানুষ মিলাইয়া দেয় আর নবীর সাথে সাক্ষাৎ করায় দেয়। এই 2টি আশায় 12 বছর পর্যন্ত কান্তাছি। তুমি দোয়া করো বাজান, আল্লাহ যেন 2টি আশায় পূরণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোস্ত, এই বলে সুলতান মাহমুদ গজনবী কাঁদতেছে। ছেলেটা কয় ঠিক আছে আঙ্কেল, আমি মাদ্রাসায় যায় দোয়া করব আপনার জন্য। এই বলে ছেলেটাকে ঘোড়ায় উঠাইয়া উজির আবার গেছে পৌঁছায় দেওয়ার জন্য। উজির মাদ্রাসায় পৌঁছায় দিছে। ছেলেটা মাদ্রাসায় যাইয়া, ও দোস্ত আমার অনেক ডিস্টার্ব হচ্ছে ছেলেটার কারণে। সে বুঝতেছে না, আমি তো বুঝতেছি। এমন ধমক দিমু তোরে রাস্তায় পাঠা তুমি এক ধমক দেয়া। তুই সাহসটা কত বড়! এই যে একটা কিরিং কারিং করতেই আসো 10 মিনিট ধরে, তোর কুলজাটা এত বড়। ও এটি বড় যে টেলিভিশন আনছে, আমেরিকার থেকে দেখতেছে, যে সারা তামাম পৃথিবীর থেকে দেখতেছে যে বড়গুলো। এইটি আরো আধা ঘন্টা আগে ফিট করছে। তুমি এতক্ষণ কই আসলা? এ রহমত আলী কটর কটর লাগা একটা দিন দিল, মেজাজ খারাপ করো। আলেমকে ভয় পাইতো, আলেমের বয়ের কথা বয়ান করতে, আলেমরে ভয় পাইছে সে। পরে ওই মা যাত্রাবাড়ি হুজুরের মতো সব ভেঙে ফেলা দিব। এদিন ইত্তেফাকের সম্মেলনের মতো সব মামুন সাহেব কি একটু কইছিল, পরে দিছে থাপ্পড়। আমরা কিছু বলি না দেখে না, তুমি বারবার ডিস্টার্ব করতেছো। আমার দেমাগের মধ্যে খুব ডিস্টার্ব। আমার ক্লাসে যদি একটা ছেলে উঠছে, অত প্রস্তাব করতে গেছে, খাইছি, এরা এদিন আর ক্লাসে ঢুকতে দিব না। তুই আগে মুতলি না কা? আমি যে কথাগুলো বলবো তুই ফাইবই কই বেটা। আমি 1 ঘন্টা মোতালা করে আসছি এই আয়াতটা বোঝানোর জন্য। তোর মুতে ধরছে, এখন তোর তো আখেরি মুতা মুত, তুই আর ক্লাসে ঢুকতে পারবে না। এটার যে বাইর করছি এই ক্লাসে আর ঢুকতে, প্রিন্সিপাল সুপারিশ করছে, আমি না হবে না, এরা ঢুকতে দিব না। আগে মুতলো না কেন? আমার ক্লাসের সময় প্রস্তাব ধরছে, কারণটা কি? আমি ঢুকতে দেই না, খুব কড়া করি। দামি কথাগুলো বলতেছে, মানুষ সুন্দর শুনতেছে। কি একটা কডর কডর লাগাইছে না, এমনি কয়েক করে, শীত করে, ডিজাইন করে। দুস্থ বলতেছিলাম, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই কানতেছে। আফগানিস্তানের বাদশাহ, পৃথিবীর মরল বলা হয় যাকে, দুনিয়ারে হিসাব করে কথা বলতো না রেখো সুলতান মাহমুদ। এই হিন্দু পণ্ডিতদেরকে, রাম বাবুদেরকে 17 বার ধাক্কা দিছে। কয়বার? হায় রাম হায় কৃষ্ণ কয়ে দৌড়ছে সবটি, এমন চাপ দিছে। 17 বার আক্রমণ করছে এই বেটা। মহাভারতে আক্রমণ করে আফগানিস্তান, ছোট একটা রাজা কি মনে করছেন কত প্রভাবশালী? এটা পাগলের মতো কাঁদতেছে, সন্তান আমার জন্য দোয়া করিও, দোয়া করিও। কয় আপনি ঘুমায় পড়েন, আমি দোয়া করব। গভীর রাত বাদশা শুয়ে পড়ছে। ছেলেটা মাদ্রাসায় গেছে, যাইয়া কোমরের থেকে টাকার ক্ষতিটা নামাইছে, নামায় এক জায়গায় থইছে, থইয়া মোনাজাত শুরু করছে। মাবুদ, আজকে আমার আনন্দে আত্মহারা। আমি একটা হারিকেনের মালিক হব কোনোদিন কল্পনাও করি নাই। ছোট কাল থেকে মানুষের হারিকেনে ভরি, আর মনে মনে কই আল্লাহ একটা হারিকেন যদি কিনতে পারতাম। আমার বাবা নাই, আমি এতিম, কেউ যদি আমার একটা হারিকেন কিনে দিত, আমার কলজাটা এত বড় হয়ে যাইত। আমার একটা শীতের সুইটার নাই, শীতের মধ্যে আমি কবুতরের মতো কাঁফি। আমি হারিকেন কিনলে কেরাসিন কিনে টাকা খই পামু। আজকে আঙ্কেল সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ আমার 12 বছরের মনের আশা পূরণ করছে। আল্লাহ তুমিও তার 12 বছরের মনের আশা পূরণ করে দাও। আল্লাহু আকবার। ছেলেটা যেই মাত্র কাঁদতেছে আর দোয়া করতেছে, সুলতান মাহমুদ গজনবী ওই দিক দিয়ে ঘুমাইছে। ঘুমের মধ্যে দেখেন নবী সামনে হাজির। আল্লাহু আকবার। ঘুমের মধ্যে ছায়া দেখে আল্লাহ নবী হাজির। নবীরে চিন্না ফেলাইছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনাকে এক নজর দেখার জন্য 12 বছর ধরে কান্দি। আপনি কেন গো, আপনি আমার দেখা দিলেন না? আপনি কেন আমাকে দেখা দিলেন না? আজকে 12 বছর পরে কেন দেখা দিলেন? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, কোনো উত্তর দেয় না। শেষ
শুধু বারবার জিজ্ঞায় কেন দেখা দিলেন না? নবী কয় কেন দেখা দিলাম না এটা বলবো না, দেখা তো দিছি, এখন তো তুই আমার দেখছ। ঠিক আছে হুজুর, আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। জীবনের প্রথম স্বপ্ন ছিল আপনাকে দেখবো, আজকে দেখছি আলহামদুলিল্লাহ। রসুল গো আপনার কাছে আমার একটা প্রশ্ন, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ পাইলাম না, এইটা আমার 12 বছরের আশা, আপনি বইলা যান ভালো মানুষ কেডা? আল্লাহ নবী ডাক দিয়া কয় সুলতান মাহমুদ, নিজের অনেক জ্ঞানী মনে করো, আসলে জ্ঞান তোমার এখনো পরিপূর্ণ হয় নাই। তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কারে কয়? তুমি কি এখনো চিনো নাই ভালো মানুষ কারে কয়? তুমি 12 বছর পর্যন্ত কাঁদতেছো, আমি নবীকে দেখার জন্য দেখা দেই নাই, কিন্তু আজকে একটা ভালো মানুষ দোয়া করছে, দোয়া করতে দেরি হয়েছে, আমি নবী মদিনায় টিকতে পারি নাই, দেখা দিয়া দিয়েছি। তুমি কি এখনো বুঝো না এই ভালো মানুষ কারে কয়? এ সুলতান মাহমুদ, আমি তো নিজে বইলেই আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এর চেয়ে ভালো মানুষ জগতে আর নাই। কথা কোন ঠিক কিনা? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইনাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। জোরে কোন মারহাবা। নবী কয় পাগলের ঘরের পাগল, এখনো বুঝোস না তুই বালা মানুষ কারে কয়? নিজে যে 12 বছর ধরে কাঁদছস নবী দেখতে, আমি দেখা দিছি? দেখা দেয় নাই। আজকে যে লোক খালি হাতটা বাড়াইছে, আল্লাহ তুমি সুলতান মাহমুদের মনের আশা পূরণ করো, হাত বাড়াইতে দেরি, আমি নবী দেখা দিতে দেরি করি নাই। আমার আল্লাহ কয় এ দুষ্ট একটু দেখা দিয়ে আল্লাহ, তোমার ওয়ারিস কোরআনের পাখি কান্তাছে। আল্লাহু আকবার। এই কোরআনের পাখিরা এসে জমিনের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলছেন, নবী বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ নবীর একবার দেখতে মন কার কার চায়? হাত বাড়াও। দেখতে মন চায়? দেখতে মন চায়? আল্লাহু আকবার। আমি এই ঘটনা খুতবাতে পড়ার পরে শুরু করলাম চিন্তা যে কি করলে আমি তালেব ইলমকে সহযোগিতা করতে পারি, কি করা যায়। আরও 20 বছর আগের ঘটনা এটা। এই ওয়াজ আমি আরও 20 বছর আগেও করছি, আজকেও করতেছি, মাঝখানে কয়েক বছর মনে ছিল না, আজকে মনে হয়েছে ঘটনা। তো আমি চিন্তা করলাম আমি তালেব ইলমরে উপকার কিভাবে করাম। হঠাৎ করে ভাবলাম যে অল্প বেতন, আমি 2400 টাকা বেতন পাইতাম তখন মাদ্রাসায়, আর 1200 টাকা মসজিদের, এই নিয়ে সংসার চালাইতে বিরাট কষ্ট। তারপরে আমি এটার উপর আমল করব। তখন আমি মাদ্রাসাকে বললাম আমাকে যে খাবারটা দেন বোর্ডিং থেকে, এই খাবারটা আমি খাবো না, আমি চাউল ডাল কিনেই খাবো। এই খাবারটা আমি একটা গরিব ছেলেকে দিয়ে দিলাম। এই মাদ্রাসা আমারই সাথে পড়তো, আমার এলাকারই বাড়ি শাহ আলম, হেরে আমি খাবারটা দিলাম। সে যখন খাবারটা শুরু করলো খাইতে, 5-6 মাস পরে একদিন আমি দেখি আল্লাহর হাবিবের সামনে, যেরকম আল্লাহু আকবার। কেমনভাবে দেখছি যে পাহাড়ের ঢালের মধ্যে লাল মাটি, পাহাড়ি এলাকা লাল মাটি না, লাল মাটির মধ্যে গম ক্ষেত। কি ক্ষেত? গম ক্ষেত। গম যে ওই সেরে বাহু, গম হয়ে গম ফাঁকিয়া গেলে ওলদে হয়ে যায় না, গমটি ফাঁকিয়া বাতাসে গম ভরে গেছে, ডললে আবার গম ফুলে যায় না, ধান যেরকম আইলে ভরে গম আইলে ভরছে। এই গম ক্ষেতের মাঝখানে আমি, এই দিকে গুলোয় কিছু লোক বই রয়েছে, ওই দিকে কিছু গুলোয় লোক বই রয়েছে। তো এখানে গেছি, যায় দেখছি এনে কেলাগো কয় না, মাঝখানে যিনি বই রয়েছে আব্দুল কাদের জিলানি, সাইড পাশে ওনার বক্ত মুরিদান। এখানে একটা গুল মিটিং, এখানে কেলাগো অমুক, ওই দিকে একটা গুল মিটিং, এখানে কাটাগো কয় এখানে আবু বকর উমর সব সাহাবীরা আছে, মাঝখানে ওই যে বই রয়েছে উনি নবীজি। যেরকম আল্লাহু আকবার। এরপরের থেকে আজ পর্যন্ত বোর্ডিংয়ের খাবার আমি আর খাই না। এক ছেলে লেখাপড়া করে গেলে আরেকটারে দেই, এটা কিন্তু আমার বেতন থেকে কাটায় 2500 টাকা খাবার। আগুন। বাদশাহ সুলাইমান বিলকিসকে দাওয়াত দিয়েছে, বিলকিস হাজিরা ডাকতেছে বাদশাহ সুলাইমান। তিনি বাদশাহ, পশুর বাদশাহ, পাখির বাদশাহ, জিনের বাদশাহ, ফরির বাদশাহ। নদীর স্রোত তার কথা শুনে, এরপরে কি বাতাস তার কথা শুনে। সুলাইমান যদি বলছে বাতাস এদিকে মাহফিল হইতেছে, এদিকে আস না, এদিক যা, বাতাস এদিক চলে যাব। সুবহানাল্লাহ। নদীর স্রোত কোন দিক ফুব বাজাইতেছে, কয় না পশ্চিম বা সোজা হালুয়াঘাট বা রওনা কর, সাথে সাথে ঘুরাইয়া পানি ওইদিকে রওনা করবো, পানিও তার কথা শুনতো। যেরকম আল্লাহু আকবার।
এই জন্য বাদশাহ সুলাইমান মাঝে মাঝে প্রজাদের হাজিরা ডাকতেন। একদিন পশুর হাজিরা, আরেকদিন পাখির হাজিরা, আরেকদিন জিনের হাজিরা, একদিন ইনসানের হাজিরা, হাজিরা ডাকতেন। আরেকদিন পাখির হাজিরা শুরু হয়েছে। হুদহুদ উপস্থিত, ময়ূর উপস্থিত, ময়না উপস্থিত, কাউয়া উপস্থিত, সরই উপস্থিত, সব পাখি উপস্থিত। হুদহুদ নাই, হুদহুদ নাই। 3 বার ডাক দিছে, কিরে হুদহুদ কই গেল? অন্যান্য পাখিরা কো স্যার এটা ওইদিকে যাইতে দেখছি। হোক, কোরআনের ঘটনা কইতেছে আপনাদেরকে, সূরা নামল 20 পারা, কয় পারা? 20 নম্বর পারা সূরা নামল থেকে বলছি। আল্লাহু আকবার। সুলাইমান ডাক দেখো, আহুক, হয়তো হত্যা করব, নয়তো কঠিন শাস্তি দিব, নয়তো কেন হাজিরার টাইমে উপস্থিত ছিল না জবাব দিতে হবে। টিচাররা যখন হাজিরা ডাকে তখন ছাত্র স্টুডেন্ট হাজির থাকে কিনা? কোনো স্টুডেন্ট হাজির না থাকলে কয় কালকে এটা আইলেই আমার কবি কানো ধরে খাড়া করে রাখবো, কথা কোন ঠিক কিনা? নাহলে মুরগি শাস্তি দেবো। কি শাস্তি? হাতের নিচ দিয়ে ফাও ঢুকায় পরে মুরগির শাস্তি। এই মনে আছে বলাবেন তোরার? সুলাইমান কল্লা আসবাহান না, একে হত্যা করব। কেন হাজিরার টাইমে ছিল না? নয়তোবা কঠিন শাস্তি, আযাবান শাদীদ, কঠিন শাস্তি দিব, নতবা সে কারণ দর্শাইতে হবে কেন আমার হাজিরার টাইমে উপস্থিত ছিল না। এই রাগ করে হযরত সুলাইমান ঠোঁট খামড়াইতেছে, ইতিমধ্যে হুদহুদ হাজির। প্রেজেন্ট স্যার, এসে গেছি আমি। তোর প্রেজেন্ট, হাজিরা ডাকার টাইমে নাই, এখন প্রেজেন্ট স্যার। কই ছিলা? স্যার আমি কোনোদিন হাজিরা গয়ের হাজিরা ছিলাম জীবনে না, আজকে গয়ের হাজির হয়েছে, কারণ আছে। কি কারণ? আমি এই যে আমার তো তত্ত্ব মন্ত্রণার দায়িত্ব দিছেন, আমি পানি আর খনিজ সম্পদ খুঁজতে খুঁজতে জর্ডানের আম্মান থেকে ইয়েমেনের সাবায় চলে গেছি। জর্ডান একটা রাষ্ট্র আলাদা, ইয়েমেন আলাদা রাষ্ট্র। জর্ডানের রাজধানী আম্মান, এখনও এটা আম্মান আছে। এটা সুলাইমান সালামের তামাম ওয়ার্ল্ডের রাজধানী ছিল, সুবহানাল্লাহ। সেখান থেকে ওয়ার্ল্ড তিনি চালাইতেন। তিনি বলতেছে আমি জর্ডানের আম্মান থেকে পানির সন্ধানে এবং খনিজ সম্পদের সন্ধানে আমি ইয়েমেনের দিকে রওনা করলাম। ইয়েমেন পৌঁছলাম, সানা নগরীতে গেলাম, সেখান থেকে আরও দক্ষিণে চলে গেলাম। যাইতে যাইতে গেলাম সাবা এলাকায়। সেখানে যাই এক আশ্চর্য ঘটনা দেখেছি, আমার চোখ কপালে উঠে গেছে। কি চোখ কপালে উঠছে? স্যার আপনার রাজত্বে বসবাস করি আর আমি জানি আপনার রাজ্যে সূর্য ওঠে, আপনার রাজ্যে সূর্য ডুবে, মানে দ্বিতীয় কোনো রাজা নাই, সুলাইমান তামাম পৃথিবীর রাজা। কিন্তু সাবা অঞ্চলে যায় তো আশ্চর্য ঘটনা দেখলাম। কি ঘটনা? সেখানে যায় দেখি এক মহিলা, সুন্দরী মহিলা, নাম তার বিলকিস, নিজের রানী বলে, খোদা মানে না, সূর্যকে খোদা মানে, সূর্যের পূজা করে, সূর্যকে খোদা মানে, সুলাইমানকে রাজা মানে না, আল্লাহকে খোদা মানে না, খোদা মানে সূর্যকে, রানী মানে নিজেকে, সে নিজেই রানী। সুতরাং সুলাইমানকে পাত্তাই দেয় না। বলো কি তুমি? আমি সুলাইমানকে মানে না। আমার পরিচয় কি একটা? আমি সুলাইমান নবী, আমার বাবাও ছিল নবী, নবীর ঘরের নবী, এরপরে তামাম ওয়ার্ল্ডের বাদশা, 3টা সার্টিফিকেট আমার, এরপরে আমাকে মানে না। কোনো পাত্তাই দেয় না এই মহিলা। আপনার ভাত্তা দিব, খোদারে ভাত্তা দেয় না পর্যন্ত। সে খোদা টোদা নাই, সূর্যকে খোদা মনে করে। সুলাইমানকে কলম দেয়, কলম নিছে, কোরআনের ঘটনা বলতেছি। সুলাইমান কলম নিয়াম লেখছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান সিটির মধ্যে 3টা লাইন লেখছে। কয়টা লাইন? কোরআনের মধ্যে, সিডিটা কোরআন শরীফে আছে। 1 নম্বর ইন্নাহু মিন সুলাইমান, পত্র লেখিলাম দাউদ নবীর ছেলে সুলাইমান, আল্লাহু আকবার। 2 নম্বর ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে চিঠি লেখা আরম্ভ করিলাম, সুবহানাল্লাহ। 3 নম্বর লাইনে লেখা, আল্লাহ তাআলা আলাইয়া, এ নারী বিলকিস অহংকার দেখাইবে না, তুই কোনো রানী না, তুই কোনো রাজা না, এই দেশের রাজা একা আমি সুলাইমান। গার তেরা করবি না, অহংকার দেখাবে না, সিলিন্ডার করে হাজির হয়ে যাও, আল্লাহু আকবার। সোজা সিলিন্ডার করে হাজির হয়ে যাও। এই রাজা এই দুনিয়াতে একজনই, তার নাম বাদশাহ সুলাইমান, দ্বিতীয় কেউ নাই। সুতরাং আল্লাহ তাআলা আলাইয়া, আমার সাথে গাঁটতেরাই করবে না, অহমিকা দেখাবে না, ওয়া তুনি মুসলিমিন, সিলিন্ডার করে হাজির হয়ে যাও, যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিস চিঠিটা বাদশাহ সুলাইমান লেখে হুদহুদ পাখিরে দিল। হুদহুদ পাখি চিঠি কামড় দিয়া ঠোঁটের মধ্যে করে উড়াল দেয়, চোখের পলকে চলে গেছে সাবা, যায় বিলকিসের সিংহাসনের মধ্যে চিঠি রেখে চলে আসছে। রানী বিলকিসের অধিবেশন চলতেছে, 3 বাহিনী নিয়া
গুরুত্বপূর্ণ অধিবেশন মন্ত্রী পরিষদ নিয়ে এর মধ্যে পাখি ফ্রুত করে চিঠি ফালায় বাকছে। বিলকিস দেখে, মা গো, চিঠি তো উপর দেয়া ঠিকানা লেখা আছে, দুনিয়ার বাদশা সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে পত্র। যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিস চিঠি পড়তাছে আর পশমের গোড়ায় গোড়ায় পানি বের হইতেছে, ডরে গামতাছে শরীর, মর গাম দিয়াছে শরীর। শুনেছো তোমরা, তিন বাহিনী, তোমরা কি শুনেছো? মহারাজ সুলাইমান আমার কাছে পত্র লিখেছেন এবং বলেছেন সিলিন্ডার করে উপস্থিত হওয়ার জন্য। তার মানে বুঝো, তার মানে হলো আমার সরকারি এই কার্যক্রম ক্লোজ করে দিতে হবে। এখানে দ্বিতীয় কোনো সরকার চলবে না, সরকার একটাই ওয়ার্ল্ডের মধ্যে, তিনি সুলাইমান। যেরকম আল্লাহু আকবার। আমার রানী গিরিও শেষ, তোমাদের সোলজার গিরিও শেষ, সব শেষ, ক্লোজ করে দিতে হবে। এখন কি তোমরা ক্লোজ করতে রাজি হইবা? সারেন্ডার করবা নাকি যুদ্ধ করবা? সেনাবাহিনী বলতেছে, নাহানু উলু কৌয়া, আমরা শক্তিশালী, আমরা সমরবিদ, আমাদের প্রশিক্ষণ আছে, অস্ত্র আছে, সুকেশে উঠায় রাখার জন্য অস্ত্র কিনি নাই, যুদ্ধ করব। আমরা সিলিন্ডার করবো, যুদ্ধ করব। কোরআন শরীফে ঘটনা আসছে, সূরা নামল 20 পারা। রানী বিলকিস ডাক দেয়া, দমটা বন্ধ কর, পানিতে বসবাস করবা আর কুমিরের সাথে যুদ্ধ, খাপ করে গিলে লেবু বেড়া, জীবনেও পারত না। উনি তামাম দুনিয়ার বাদশা, তাছাড়া জিন ফরির বাদশা, দেও আছে, দানব আছে। একটা দেও দে বাড়ি মারলে, সাপ্পত দিলে আমি বিলকিচ্ছা করতে কই যাই, হাওড়া রয়ে যায় বেটা। আবার গপ্প মারাজ যুদ্ধ করবে, কয় না ম্যাডাম, এটা একটা ডায়লগ মারছি। আসলে হলো ওয়াল আমরু ইলাইকে, সিদ্ধান্ত কার হাতে? আপনার হাতে। আপনি যেটা বলবেন এইটাই হবে। বেতন টেতন খায়, এই জন্য হইলে তোর খেতা টাকাও দিতারি না, এই জন্য হইলে কিছু যুদ্ধ করবো। যদি হইলেই যুদ্ধ করে পারতাম না, তাহলে কবে তো তোরারা ফাইলে লাভটা গিয়েছে, এটা যুদ্ধ করতে না। এখন হারি আর জিতি যাই হই, যুদ্ধর কথাটা তো কইলে তো এটা সাহস দিতে পারবো আপনারে। এটা আমি মুহের চুটে কয়ে লাইছি। আসলে কি সুলাইমানের সাথে যুদ্ধ করে ভাড়া দেব? বিলকিস একটা কাজ কর, আমার ভিতরের রুমে ঢুকে স্বর্ণের ইটে আছে, স্বর্ণের ইটা 22 ক্যারেট সোনার, 2.5 কেজি করে একটা ইটে আছে। 500 ইটা নে, 500 সেনা, 500 ইটা নিয়া নিরস্ত্র হইয়া, সাদা পায়জামা পাঞ্জাবি পরে ইটা নিয়ে বিলকিসের সুলাইমানের দরবারে হাজির হয়ে যা। সুবহানাল্লাহ। সুলাইমান যদি অর্থলোভী হয়, দুনিয়া লোভী হয়, তাহলে গিফট পাওয়া মাত্রই ঠান্ডা হয়ে যাবে। আর যদি অর্থলোভী না হয়, তাহলে তো আমাকে যেতে হবে, আমি ছাড়া ওর আগুন কেউ নিভাইতে পারবে না। তোর সেনারা আসছে, 3 বাহিনীর লোকজন আসছে, রওনা করছে। কার কাছে যাবে? বাদশাহ সুলাইমানের কাছে স্বর্ণের ইটা নিয়ে যাবে। সুলাইমান সংবাদ পায়া কয়, যে রাস্তাতে এরা ঢুকবে, পুরা রাস্তাটা 22 ক্যারেট সোনা দেয়া কার্পেটিং করো। যেরকম আল্লাহু আকবার। 300 ফিট রাস্তা করবা, 2 পাশে দেওয়াল থাকবে 10 ইঞ্চি, এরপরে নিচে যে কার্পেটিং হবে সোনার ইট দেয়া, সব 22 ক্যারেট সোনা। যেরকম আল্লাহু আকবার। 5 কোটি স্বর্ণ দেয়া, ঢাকা বাস স্ট্যান্ড থেকে 5 কোটি স্বর্ণ দেয়া, স্বর্ণের ইটা দেয়া আমার বাসভবন পর্যন্ত পুরোটা কার্পেটিং চলবে। যেরকম আল্লাহু আকবার। কার্পেটিং করছে। এখন বিলকিসের সেনারা কার্পেটিংয়ের ভিতরে ডুইকিয়া এখন এদিক সেদিক তাকায় আর কয়, এই আমরা কই যাইতেছি? যাইতেছি তো সুলাইমানের দরবারে। কি লইয়া যাইতেছি? কই যে স্বর্ণ লিয়া। আর হারাম দাদা, স্বর্ণ লিয়ে নিচে গীতা দেখছস? স্বর্ণ দে যে বেটা রাস্তা বানাইছে, এই বেটারে ভৈরের ভিক্ষা লইয়া দিলে থাপ রায় গাল ভাড়া এলো বেটা। বেয়াদ্দবের গোষ্ঠী, যে দেখতে আইছো সেই দিক যা। কোটি কোটি ইটা দিয়ে যে স্বর্ণের ইটা দিয়ে রাস্তা বানাইতে পারে, হের কাছে 500 আর 300 ইটা লয়ে গেলে তো ভৈরের ভিক্ষা হইতো না, যা। আবার হেন থেকে রিটার্ন। সুলাইমান কয়, আয় আয় বেড়ায় যা। কয় না, মাফ চাই, গীতা শিগা সব ঠিক আছে, যায় গো ম্যাডাম, এটা কাম হইতো না। যদি স্বর্ণের ইটা মিটা যেটি, এগুলো তো রাস্তাঘাটে উনারতে ফান্সি গেটের পয়সা হইতো না। উনি আমাদের সম্মানার্থে যে রাস্তা করছে, 300 ফিট রাস্তা, 300 ফিট রাস্তা পুরাটা সোনার কার্পেটিং, ডাইরেক্ট সব স্বর্ণের ইটা, বাতি সারা জ্বলতাছে, খালি ঝকঝক করতেছে। যেরকম সুবহানাল্লাহ। এই নাম করে ফাটাইছুন, আর ফাইলেন না জায়গা। করণ কি? আপনাকেই যেতে হবে। বিলকিস কয়, তাহলে আমার 7 তলা ভবনটা তালা মারছো, চাবিটি দে। চাবিটি উন্নার মধ্যে বাঁধছে, ট্রেনে তো চাবি উন্নাত বাঁধে, শাড়ির কুনাত বান্ধে। কয় চলো। বিলকিস সামনে দিয়ে 3 বাহিনী পিছন দিয়ে রওনা করছে। হুদহুদ, সংবাদ কি? কয় ম্যাডাম নিজে আসতেছে। কো মাশাআল্লাহ। আর কতক্ষণ লাগবে? ঘণ্টাখানিক। কোথায়? আচ্ছা, ঘণ্টাখানিক সময় যেহেতু আছে, একটা কাজ করে ফেলি আমরা। কি কাজ? বিলকিস যে সিংহাসনটা রেখে আসছে 1600 কিলোমিটার দূরে, এই সিংহাসনটা আমার বাড়ির সামনে না রেখে দাও। তখন বিলকিস আইসা দেখবে তার সিংহাসন আমার বাড়ির সামনে, তখন দেখবা না এমনি অবস্থা খারাপ হয়ে যাবে। আরে কালমাটা দিমু মাত্র ফইরা মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ এক তেলেসমাত দেখাই নার্ভাস করিলাম। এখন কে পারবা? জিন ইনসান, জিনেরা এই পাশে, ইনসান এই পাশে, 2 গ্রুপ নিয়ে বসে
হযরত সুলাইমান আলাইহিস সালাম, কে পারবা দাঁড়াও। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে শক্তিশালী জিন ইফরিত, তার বয়স 2500, কয় হাজার বছর, 2500 বয়সের 2500 বছর বয়স হয়েছে রেকর্ডটা জিন। এটা দাঁড়াইছে, দাঁড়ায় কো স্যার আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, ওরে তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন সেই ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মানে আপনার বাসভবনের সামনে 1600 কিলোমিটার দূর থেকে আইনা দিব, সময় লাগবে মাত্র 20 মিনিট। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কয় 20 মিনিটে হবে না, 20 সেকেন্ডের ভিতরে আনতে হবে। কে পারবা দাঁড়াও। জিনারা কত হইলে আর হাঁটতাম না, একটা 7 তলা বিল্ডিং, ফাইলিং করা বিল্ডিং, নিচে তো উগরা এলো এম, এটাও 20 মিনিট আমনের রইতো না, তো এর কমে আর হাঁটতাম না। সুলাইমান কত না পারলে না হর, লোকের কি অভাব আছে, দেহি না কেটা পারে, জিনারা পারতো না, ইনসান কেমনে পারবো। সুলাইমান কো ইনসান এবার আসো, তোমরা লাশ চিকিৎসা। সুলাইমান আলাইহিস সালামের কিনার দিয়ে বইসা রইছে সুলাইমানের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বরখিয়া। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, বাম পাশে বইসা রইছে। সে দাঁড়ায় কয় ভাই, বাইরে আমি পারবো। কতক্ষণ লাগবে? টাইম টুম লাগতো না, সবটার পাতাটা বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। চোখের ফাতাটা খালি বাড়ি মারবেন। সুলাইমান কো তুই তো ডাহাই তো না, তুই মানুষ না ডাহাই, কয়েকটা হইলে তো হইব। কেমনে আনবে, কেমনে আমি কইছস? চোখ বন্ধ করেন। সুলাইমান কো করছি, খুলেন। খুলছি, ওই দেখেন সিংহাসন। জোরে কোন আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله। এই জন্য দোস্ত উলামায়ে কেরাম এত পাওয়ারফুল। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করছে, এরপরে খুলছে, খুইলে দেখে চোখের পলকে সিংহাসন হাজির হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম কাছে, ভাই একটু আমার আইবে, তুই কোন মন্ত্রটা দিয়ে আনছ? কয় ইসমিহিল আজম, আল্লাহর ইসমে আজমটা খালি ফটতে দেরি হয়েছে, আর সিংহাসনটা এনে ইডিয়া মারে ফালতে দেরি করছি না। জোরে কোন আল্লাহু আকবার। কত শিখা, কয়টা পরে, এটা পরে। কে বলতেছে? আসিফ ইবনে বরখিয়া। দোস্ত এদেরকে বলে আলেম। এই আলেমদেরকে এমন নির্যাতন, এমন টর্চার করেছো দোস্তরে। বিএমপি মামলা খাইছে রাজনৈতিক কারণে, খাইতেই পারে, রাজনীতি করে, এরা নিজেরাও স্বীকার করে রাজনীতি করে মামলা খাইতেই পারে। উলামায়ে কেরাম রাজনৈতিক কারণে মামলা খায় নাই, প্রত্যেকটা মামলা প্রতিহিংসার কারণে। স্টেজে বসে সত্য কথা কেন বলে, এই জন্য মামলা দিয়া 3 বছর 4 বছর জেলে রাখছ, খোদায় ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা ঠিক কিনা? রমজানের দিনে সেহরি খাইতে দেয় নাই, রোজার দিনে ইফতার খাইতে দেয় নাই, যারা হাঁটুর উপরে কাপড় উঠায় নাই এদের অন্ডকোষের মাঝে কারেন্ট দিয়ে শর্ট দিছে। কথা ঠিক কিনা? দুঃখ কাকে বলি? বাথরুমে 3 মাস 4 মাস। ওই দিন নুরানির আমার বাড়িতে মাহফিলে দাওয়াত দিয়েছে, নুর হোসেন নুরানি। সে বলতেছে 3 মাস খালি বাথরুমে খাড়া করে রাখছে, বিছনার সাথে দেখা নাই। বাথরুমে, টাট্টিতে, টয়লেটে নবীর ওয়ারিস দাঁড় করে রাখছো, আর আজকে তুমি বাংলাদেশে জায়গা খুঁজো, দেরি আছে জায়গা। কথা কোন ঠিক কিনা? বাইরে কিছুদিন থাকো। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, উলামায়ে কেরাম দুনিয়াতেও সম্পদ, দুনিয়ার জন্য নিয়ামত। কথা কোন ঠিক কিনা? পরকালের জন্য নিয়ামত। এদের দোয়া বিতায় যায় না রে বাজান, বিতায় যায় না। যেটা দোয়া করবে এটাই কবুল হয়ে যাবে। বালিয়ার হুজুরে এই এতে সমগঞ্জের মোড়ের মধ্যে, তিনি জামে এমদাদে কিশোরগঞ্জ থেকে বয়ান করে আসে। সমগঞ্জের মোড়ের মধ্যে আটকে আছে বলা, মানে রাত 2টা বাজে।
আটকায় দস্তা দস্তি শুরু হয়েছে, হুজুরের মোবাইল চায়, টেহা চায়। হুজুরে খাদেমে কো সিন সৎকাটা, এ বেটা এটা সাইকে বালিয়ে হুজুর গিয়াসুদ্দিন সাহেব কো হেড হইব না বাল্যা টাল্লে আমরা চিনি না, আমরা হাত দিয়ে লাগে খার হয়েছে দেলা হয় হেরার দস্তা দস্তি শুনে হুজুর ঘুমায় আছেন। হুজুর কো আপনারা কেলা, হ্যাঁ আপনারা কেলা গো হুজুর আমরা এলাকার সন্তান, কি লেগে কার হইছ? মোবাইলটা দেন আর টেহাটি দেন। হুজুরে কয় মোবাইল তো আমার দরকার, মানুষ আমার সাথে ফোন করে, এটা তো তোমরা কথা কি আমরা আরো বেশি দরকার দেলা হয়। টেহাটিতে আমি সকালে এতিম বাচ্চারা বাজার করবাম, এটি আমার মাদ্রাসার থেকে হাতিয়ে দিছে, সবার দিয়েছিলাম ৬,০০০ টাকা আসিন। এটি কয় এটি আমরা বেশি দরকার দেলা হয়, আমরা বড় এতিম দেলা হয়। হুজুরে করতে হইলে তোমরা বেশি দরকার, রাইতে দরকার কহ, তাহলে এখন দিয়ে গেলাম, কাল সকালে একটু বালিয়া কষ্ট করে আসে, মোবাইল দিয়ে টেহাটি দিয়া যাইও। জোরে কোন আল্লাহু আকবার। মানে হেরা কহে দেব না, হেরা মনে হচ্ছে খালি নিতা আনলে আর কি, আর আমরা লেঙ্গুর পাইব কেউ নিতা আনলে হয়েছে খালি হেডে হইব না। হুজুর কাচ্চাতে গেলাম, আল্লাহর লেগেছে বালিয়ায় যায় 2 রাকাত নামাজ পড়ে কো আল্লাহ সারাদিন আমার মুরিদানরা আমার কাছে ফোন করে, আমি যোগাযোগ করব কি দিয়া মোবাইলটা নিয়ে গেছে। 1100 মডেল একটা মোবাইল, 1200 টাকা দাম এটা। আর কি এই ৬,০০০ টাকা এতিমদের বাচ্চা ফুলফুর আম্মা কান্দা ফাটাইতাম সকালে কাঁচা বাজার করার জন্য, টাকাটা নিয়ে গেছে, এতিম বাচ্চাটি উবাস থাকবে। আমি একটু ঘুমাইছি, বাবুশ্রীরে কইছি দোয়া কর, বাবুশ্রী কর আন্দার চাউল ডাইল না, কর দোয়া কর আমার একটু ঘুমাইতে, রাতটা বড় ঘুমা, আমার ডাকিস না, 10টা পরে ডাকিস, দেখি আল্লাহ ব্যবস্থা করে কিনা। 7টার ভিতরে মুরব্বী সবাই আইসে গেছে, হুজুর কই হুজুর কই। 7টা বাজে তারা সবাই আইছে, আয় গো হুজুর কই, শৈলা মচ্ছের মতো জ্বলতাছে, বাড়া মরিচ লাগাইয়া দিছে। এখন আল্লাহু আকবার, বাড়া মরিচ লাগাইয়া দিছে, জ্বলতাছে। আজরাইল মনে তাহা দেয়া সারিয়া দেয়, তাহা দেয়া সারিয়া দেয়, এমন অবস্থা আরম্ভ হয়েছে। এখন হুজুরে যায় ডাক, হুজুর কয় আমি কইছি না 10টা আগে ডাইস না তোরা, কেলারে তোরা। হুজুর আমরা কি মরতাম, আমি 10টার আগে আমি ডাকতে না হচ্ছি না, 10টার কাত বাঁচবা মনে হয়। উঠকুয়ান হুজুর কি তাহা হে যে নোটটি নিয়েছিলাম, এই নোটটি ব্যক্তি আবার আন্যা টুহায়া কালেকশন করে, যে আমনেরটে আপনারা দিলাম, মোবাইলে দিলাম, মরিয়া যাইতেছি জল নিচ্ছুট টুহানি হরা দেওয়ান। হুজুর আর করবাই তা আর করবা, আচ্ছা 1 চিল্লা দিবা কেলা কেলা বে, হুজুর 1 চিল্লা না 3 চিল্লা দিয়ে একটু বাঁচতে দে হয়, নাহলে মরে যায় আঙ্গা। তোর 3 দাড়ি রাখবা, তোমরা রাখবাম, আর এটা কাম করতাম না তো, চিন্তায় মিন্তায় এটা জীবনও করতাম না হুজুর। কত হলে যাও যাও। পরে হুজুরে কয় এক বদনা ফানি লইছে, কয়টা বালতির ডাল ডালছে, ব্যক্তি গোসল কর, সবটি মিলে গোসল করছে, জলনি কমছে, হুজুর কমতাছে, আস্তে আস্তে কমে যাবে, যাও আর এরকম করো না। জোরে কোন আল্লাহু আকবার। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। জোরে কোন মারহাবা। এই জন্য বলতেছিলাম দুস্থ উলামায়ে কেরাম, বড় দন বড় রতন, ফেটবিশ হুজুরের কাছে যাও, বিয়া পড়া হুজুরকে ডাকো, তৌবা করা হুজুরকে ডাকো, তালাক দিছি হুজুরের কাছে যাও, কতমের সফর হুজুরের কাছে যাও, একটা তাবিজ জিনে ধরছে হুজুরের কাছে যাও, জানাজা পড়ব হুজুরের কাছে যাও, জুমা পড়বাম হুজুরের কাছে যাও, ঈদের নামাজ পড়বাম হুজুরের পিছনে দাঁড়াও, ওয়াজ শুনবাম হুজুরের কাছে শুনম, তাফসির শুনবাম হুজুরের কাছে শুনম, পরকালে সুপারিশ হুজুরের কাছে যাও, বিপদে সবসময় হুজুরের কাছে বাজান। এদের কেউ বুঝি রিমান্ড দেয়, এদের কেউ বুঝি জেল দেয়, এটি কপাল পোড়া ছাড়া এই কাম কেউ করে না। কতক্ষণ ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আফগানিস্তানের বাদশাহ ছিলেন। কি ছিলেন? আফগানিস্তানের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী, যিনি ভারতে 17 বার আক্রমণ করছেন। আপনারা পড়ছেন স্কুল বইয়ে, স্কুল কলেজের বইয়ের মধ্যে আছে, 17 বার হিন্দু রাজাদের বিরুদ্ধে অ্যাটাক করছেন, 17 বার। পরাজিত হওয়ার প্লেয়ার নয় সুলতান মাহমুদ, বিজয়ী একজন নেতা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি একদিন খান্দাহার থেকে কাবুলে যাচ্ছিলাম। খান্দাহার মানে চিটাং থেকে ঢাকা আসছিলাম। খান্দাহার একটা বিভাগীয় শহর, কাবুল হলো রাজধানী শহর, আফগানিস্তান হলো দেশের নাম। তিনি বলেন খান্দাহার থেকে একটা রাষ্ট্রীয় কাজ সেরে মন্ত্রী পরিষদ নিয়ে আমি কাবুলে ঢুকছিলাম। কাবুল আসতে আসতে রাত বাজছে 2টা। কটা বাজছে? কাবুলে যখন রাত্রে 2টা বাজে কাবুলে ঢুকি,
যেই মাত্র কাবুল শহরে ঢুকবো, সুলতান মাহমুদ গজনবী ওই বছরে ব্যাটারির মাধ্যমে কাবুল শহরের মধ্যে কিছু পৌরসভার লাইট লাগাইছে। কি লাগাইছে? পৌরসভা যে লাইট লাগায় না, ওই কাবুলের মধ্যে ব্যাটারির সাহায্যে কয়েকটা লাইট লাগাইছে। সুলতান মাহমুদ গজনবী বলে, আমি গোড়া দিয়া মন্ত্রী পরিষদের বহর নেয়া যখন শহরে ঢুকি, বাসভবনের আগে দেখি এক ছেলে এই সরকারি পৌর লাইটের নিচে বৈশা কোরআন শরীফ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন ফুসমাসা, শীত, কুয়াশা, পাহাড়ি এলাকা, কাবুল তো পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার মধ্যে থরথর করে কাঁপতাছে, শীতের কোনো সুইটার মুইটারও নাই গায়ে, আল্লাহর কোরআন পড়তাছে। তখন সুলতান মাহমুদ ঘোড়ার থেকে, তখন তো ঘোড়া দিয়ে চলতো রাজারা, ঘোড়ার থেকে লাফ দিয়ে নামছে, নাইমে ছেলেটারে ফাঁজা মারে বুকের সাথে ধরছে। আল্লাহু আকবার। ধরে কি নাম তোর বাবা? কি নাম তোর? আমার নাম আব্দুর রহমান। এখানে কি করস? আল্লাহর কোরআন পড়ি। দেখেন না, এখানে পড়বি কেন? হুজুর ওই যে দেখা যায় মাদ্রাসায় পড়ি আমি এতিম সন্তান, আমার বাবা নাই, আমি এতিম, আমার মা নাই। স্বপ্ন ছিল বাবা মার আমার কোরআনের হাফেজ বানাইব, এই জন্য এই এতিমখানায় পড়ি গো। হারিকেন কিনার পয়সা আমার বাবার নাই। আমি সাথী বাইরদের হারিকেনে পড়ি 10টা পর্যন্ত। 10টার পরে সাথী বাইরে ঘুমায় পড়ে, তাদের হারিকেন নিবায় ফেলায়। তাদের হারিকেন নিবায় ফেলাইলে আমি আর পড়তে পারি না, আমার মেধা কম। ওরা 10টার মধ্যে ফিসটা একটা মুখস্থ করে আমুকটা 7 চবক শিখা ঘুমায় পড়ে। আমার তো মেধা কম, আমি শিখতে পারি না। আমার 12টা 1টা পর্যন্ত পড়তে হয়, কিন্তু আলো নাই, বাতি নাই, হারিকেন নাই, কি করি? এই জন্য মাদ্রাসার জানালা দিয়ে ওই লাইটটা দেখা যায়। আমি ডেলি আইসে পৌরসভার লাইটের নিচে বসে পড়ি। জোরে কোন আল্লাহু আকবার। এখানে এসে আমি পড়ি, প্রতিদিন পড়ি। ডাক দেয়া কয়, বাবা তোর কি হারিকেন কেনার পয়সা নাই? আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম, আমি সিউরা। হারিকেনকে কিনে দিবে। সারা জীবনের বড় স্বপ্ন ছিল একটা হারিকেনের মালিক যদি হতে পারতাম। আবার চিন্তা করে হারিকেন না কষ্ট করে কিনলাম, কিন্তু মাসে মাসে তেলের পয়সা কে দিবে? হারিকেন কিনাও হয় না। মানুষের ছাত্রভাইদের হারিকেনে ভরি, হারিকেন নিভায় ফেলে, আমার আর পড়তে দেয় না। আমি এসে সরকারি লাইটের তোরে ভরি। সুলতান মাহমুদ গজনবী বলে, তুমি আমার ঘোড়ায় উঠো বাবা, তোমার রাজধানীতে নিয়ে যাব, সেখানে হারিকেনের টাকা দিব, হারিকেনের কেরাসিন কেনার টাকা তোমাকে দেব। ছেলেটা বলে, আমি যাব না আঙ্কেল, আমি যাব না, আমার পড়া শোনানোর সময় হয়ে গেছে, ফজরের পরে সবক শোনাইতে হবে, আমি যাব না। তো আরেকদিন আমি যাব ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ গজনবী 3 দিন পরে আবার উজির দিয়া ঘোড়া পাঠাইছে। এমক জায়গার মধ্যে যায় দেখবে একটা ছেলে কোরআন পড়ে, জোর করে উঠায় নিয়ে আসবি, বলবি আমি পাঠাইছি বলে, আবার তারে পৌঁছায় দেওয়া হবে। পরে 3 দিন পরে ঘোড়া নিয়ে আইছে ছেলেটাকে নেওয়ার জন্য। আব্দুর রহমান, সুলতান মাহমুদ গজনবী বলেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য বা রাজ দরবারে, একটু পরে তোমাকে আমি আবার দিয়ে যাব, কথা দিলাম, তুমি চলো বাবা। ঠিক আছে। ওই দিনও আঙ্কেল বলল যায় নাই, আজকে যাবো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ডাকছে, ছেলেটা উজিরের গোড়া, মন্ত্রীর গোড়ার ফিটে ওইটা সুলতান মাহমুদের দরবারে গেছে। ছেলেটাকে রিসিভ করার জন্য নিজেই দরজায় আসছে। আইসা আর বাদশার যে গদি আছে, প্রেসিডেন্টের গদির মধ্যে নিয়ে ছেলেটাকে বসাইছে। ডাক দেখো, আজকের থেকে এই দেশের বাদশা তুমি। যেরকম আল্লাহু আকবার। আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশাহ, তোমাকে বাদশার সিংহাসনে বসাইলাম। ছেলেটা কাঁপতা যে, হুজুর আমি কেমনে বাদশাহ, আমি কোরআনের হাফেজ। কয় তোমাকে বললাম বাবা, এবার তুমি এখানে বইসা বলো, হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা লাগে। কেরাসিন লাগে মাসে কয় টাকা? কয় 5 টাকা। তোমার শীতের পোশাক জ্যাকেট কিনলে কয় টাকা লাগে? কয় 2 টাকা। সবটি হিসাব করে, তেল সাবান কয় টাকা? 1 টাকা। সব হিসাব করে 1 বছরে কত টাকা আসে এটারে হিসাব করে সুলতান মাহমুদ গজনবী 1 বছরের টাকাগুলো ক্ষতির ভিতরে ঢুকাইছে। ক্ষতি, আগের দিনে যে কাপড় দিয়ে ক্ষতি বানাইতো মনে আসেনি, এই ক্ষতির ভিতরে টাকাটি ঢুকাইছে। ঢুকাইয়া ছেলেটার কোমরের মধ্যে ক্ষতিটা বান্ধা দিছে। কয় যাও বাবা যাও, এখন আবার ঘোড়ায় উঠো, তোমাকে যেখান থেকে আনছিল সেখানে তোমাকে আবার পৌঁছায় দেবে। আর যদি মনে করো মাদ্রাসায়, তাহলে মাদ্রাসায় পৌঁছায় দিবে। 1 বছরের টাকা এখানে দিছি, হারিকেন কিনবা, কাঁথা কিনবা, কম্বল কিনবা, সুইটার কিনবা, জ্যাকেট কিনবা, কেরাসিন কিনবা, কোরআন কিতাব কিনবা, নাস্তা পানি করবা, সব খরচ তোমাকে দিলাম। টাকা ফুরিয়ে গেলে তুমি আবার আসবা, আবার তোমাকে 1 বছরের খরচ দিব। যতদিন আল্লাহর কোরআনের হাফেজ না হইবা, এতদিন তোমার খরচ বহন করা এটা আমার প্রেসিডেন্টের ব্যক্তিগত পার্সোনাল ফান্ড থেকে বহন করবো। আল্লাহু আকবার।
এই বলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ছেলেটাকে ঘোড়ার ফিটের উপরে আস্তে করে উঠাইয়া দিছে। বাবা তুমি ভয় পাইও না, উজিরে বলছে তুই মজবুত করে ধর, ছেলেটা যেন না পড়ে। জীবনে তো গরিবের সন্তান ঘোড়ায় উঠে অভ্যাস নাই। ঘোড়া মানে বর্তমান জামানার ফ্রাডু গাড়ি, কথা কোন ঠিক কিনা? এটি দিয়ে আগের দিনের রাজা বাদশারা চলতো, শাহী ঘোড়া। ছেলেটা ঘোড়ার ফিটে উঠছে, কাঁদতেছে, আঙ্কেল আমার আপনি এত উপকার করলেন, আমি তো আপনার কোনো উপকার করতে পারবো না, আমার সমক্ষমতা নাই। সুলতান মাহমুদ নিজেও কান্দে। আঙ্কেল আপনি কেন কান্দেন? কবাজান দুইটা আশা নিয়ে 12টা বছর পর্যন্ত কাঁদতেছি, আল্লাহ একটা আশা আমার পূরণ করে না। কয়টা আশা? দুইটা আশা নিয়ে 12 বছর পর্যন্ত কান্দি, একটা আশা আল্লাহ পূরণ করে না। তুমি দোয়া কইরো আল্লাহ যেন আমার দুনোটা আশা পূরণ করে। জোরে কোন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া গো বাজান আমি কাঁদতেছি, আমার জীবনে দুইটা আশা। কয়টা আশা? 12 বছর পর্যন্ত দুইটা আশা নিয়ে কান্দি, একটা আশা আল্লাহ পূরণ করে না। তুমি দোয়া করো আল্লাহ যেন দুনোটা আশা পূরণ করে। ছেলেটা ডাক দেখো, আঙ্কেল কি আশা আপনার? কব শূন্য লাভ নেই, তুমি দোয়া করে কন আঙ্কেল, একটু কন কি আশা? সুলতান মাহমুদ ডাক দেখো, সন্তান আমার মনের 1 নম্বর আশা নবীরে স্বপ্ন দেখতাম, এটা আমার দিলের বড় আশা। আল্লাহ নবীরে যদি একবার স্বপ্ন দেখতে পারতাম, নবী কয় যে ব্যক্তি আমার স্বপ্ন দেখে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। আমি যদি নবীর জীবনে স্বপ্ন দেখতে পাইতাম তাহলে রাজত্ব লেখা দিতাম। কিন্তু কত চেষ্টা করি, 12 বছর পর্যন্ত নফল নামাজ পড়ে ঘুমাই, দান খয়রাত করে ঘুমাই, তাহাজ্জুদ পড়ে ঘুমাই, দুরূদ শরীফ পড়ে ঘুমাই, কিন্তু নবীরে দেখার ভাগ্য আমার হয় না। তুমি দোয়া করো আল্লাহ যেন নবীরে দেখার ভাগ্য দেয়। আচ্ছা ঠিক আছে দোয়া করবো। আর কি আশা? আরেকটা আশা হলো ভালো মানুষ দেশে পাই না, ভালো মানুষ পাই না। আমগো দেশে কিছু মানুষ আছে কয় ভালো মানুষ এই দেশে নাই। হুজুরা তো আরো খারাপ। এত সুন্দর করে কয় হুজুররা আরো খারাপ। কি খারাপ? কাপড়ের দাম বাড়ায় দিছে। তাহলে কাপড়ের দাম হুজুর বাড়াইছে, কাঁচামরিচের দাম কে বাড়াইছে? কাপড়ের দাম হুজুরে বাড়াইছে। তাহলে পেঁয়াজের দাম কে বাড়াইছে? 60 ডিজেলের দাম কে বাড়াইছে? হুজুরে তো গৃহস্থী করে না। সমস্ত সিন্ডিকেট করে মুসারের দলেরা, আর দুশের বাগি বানায় উলামায়ে কেরামরে। কথা কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ কো বাজান 12 বছর পর্যন্ত ভালো মানুষ দেখি না। ছেলেটা কান্তাছে, আঙ্কেল আমি ছোট মানুষ, একটা কথা বলবো। এই কথাটা আপনি উড্ডু করেন, আপনি ভালো মানুষ দেখেন না মানে? আমার চোখে পড়ে না। আচ্ছা ঠিক আছে, চোখে পড়লে তো ভালো মানুষকে সম্মান করবেন তো, কর্ম। ঠিক আছে আঙ্কেল গেলাম। এই বলে ছেলেটা গোড়ার উপরে উইটে রওনা করছে। সুলতান মাহমুদ যায় ঘুমায় পড়ছে। গভীর রাত্রে ছেলেটাকে বিদায় দিছে। সুলতান মাহমুদ যায় ঘুমাইছে, চোখটি লাগছে। ছেলেটাও যায় মাদ্রাসায় পৌঁছাইছে। ঘোড়াটা বিদায় দিছে, মন্ত্রী বিদায় দিছে। বিদায় দিয়া কোমরের ক্ষতিটা খুইলে এক জায়গায় রাইখা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায় কো, আল্লাহ গো আমার জীবনের বড় স্বপ্ন ছিল একটা হারিকেনের মালিক যদি হতে পারি। আমার আঙ্কেল হারিকেন কেনার টাকা দিছে। জীবনে একটা সুইটার কেনার পয়সা ছিল না, আমার বাবা নাই মা নাই। আঙ্কেল আমারে সুইটার জ্যাকেট কেনার পয়সা দিছে। আমি এখন রাজা, আমি এখন বাদশা। ইয়া আল্লাহ আমার আঙ্কেল আমার মনের আশা পূরণ করছে। আল্লাহ তুমি আমার আঙ্কেলের জীবনের 12 বছরের 2টা আশা পূরণ করে দাও। আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারি তয়েব সাহেব রহমতুল্লাহ যেইতে এই মানুষে ঘটনা লেখে নাই। দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন তিনি। খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে ঘটনা লেখছে। তিনি লিখতেছেন, তিনি বলতেছেন ছেলেটা যখন দোয়া শুরু করছে, সুলতান মাহমুদ নাকটাকে ঘুমাইতেছে। হঠাৎ করে ঘুমের ঘরে দেখে রহমতুল্লিল আলামিন তার সামনে হাজির। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদের সামনে নবীজি হাজির। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লিল আলামিনের দিকে বাগ বাগ হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে নবীর সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে এক নজর দেখার জন্য। কেন গো আপনি এতদিন আমার দেখা দিলেন না? আজকে কি মনে করে আপনি দেখা
দিলেন বলেন? নবী মুস্কি মুস্কি হাসে, কোনো উত্তর দেয় না। কথা কইস না? কেন কথা কমু না? 12 বছর পর্যন্ত কেন দেখা দিলেন না? আজকে কি মনে করে দেখা দিলেন? নবী কোনো প্রশ্নের উত্তর দেয় না। এবার সুলতান মাহমুদ কয়, যদি উত্তর না দেন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন। নবী কয়, আর কি প্রশ্ন? আমার জীবনের আরেকটা আশা ছিল, ভালো মানুষ পাইলাম না। যদি ভালো মানুষের সন্ধান পাইতাম, জুতা টানতাম সারা জীবন, জুতাটি ধুয়ে দিতাম, খামদিলে ঘুরতাম সারা জীবন। নবী ডাক দেখো, সুলতান মাহমুদ নিজেকে অনেক পণ্ডিত মনে করো, আফগানিস্তানের বাদশা বড় গর্ব করো, আসলে তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। এ পণ্ডিত, তুই কি জানোস না ভালো মানুষ কারে কয়? আমি তো দেখি না, আমার চোখে পড়ে না। আল্লাহর নবী ডাক দেখো, জানোস না তোর মতো ফাসেক 12 বছর পর্যন্ত কান্দস আমাকে দেখার জন্য। আল্লাহ আমার কোনো দিন কয় নাই দেখা দাও, কিন্তু যখন ভালো মানুষ কোরআনের পাখিতে হাতটা বাড়াইছে দেখা দেওয়ার জন্য, আল্লাহর সাথে সাথে কয়, নবীরে একটু দেখা দিয়া দে, একটু দেখা দিয়া দে, তোর ওয়ারিস এতিম সন্তানটা হাতটা বাড়াইছে। জোরে কোন আল্লাহু আকবার। তুই ভালো মানুষ দেখোস না, ভালো মানুষের দোয়া করছে বলেই তো তুই আমি নবীরে দেখলি। তুই কি ভালো মানুষ দেখোস না? এ সুলতান মাহমুদ, আমি তো নবী বইলেই আইছি দুনিয়াতে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মতে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকে শেখায়। আল্লাহু আকবার। ভালো মানুষ কারে কো? আমি নিজেই তো বইলে আইছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভালো মানুষ ওরা যারা নিজেরা কোরআন পড়ে অন্যকে পড়ায়, এর সে ভালো মানুষ কেউ না। এই কোরআনওয়ালা তোমার জন্য দোয়া করছে, এই জন্য আমি নবী মদিনায় টিকতে পারি নাই, দেখা দিয়ে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة مرحبا। এই ঘটনা যেদিন খতবাতে হাকিমুল ইসলামে দেখছি, আজ থেকে 21 বছর আগে, কয় বছর আগে এই ঘটনা যেদিন এই কিতাবে পড়ছি, এর পরের থেকেই আমার মাত্র 2400 টাকা বেতন ছিল মাদ্রাসায় যেখানে আমি পড়াই। ওই সময় বেতন ছিল, আর 21 বছর আগে আমাকে মাদ্রাসার থেকে খাবার দিত। খাবারটার কারণে বেতন কেটে নিত। আল্লাহু আকবার। তখন নিয়ত করলাম, আর তো আমার খাওয়ানো সম্ভব না, আমার খাবারটা আমি বলছি আমাকে দিতে হবে না, আমি একটা এতিম গরিব বাচ্চারা খাওয়াইতাম। ই খায়া আলেম হয়ে হাফেজ হয়ে চলে গেলে আর একটা নতুন ধরতাম। এইভাবে আইজও পর্যন্ত আমি আর বোর্ডিংয়ের খাবার খাই না। আমার খাবারটা এটা বেতনের পরিবর্তে খাবার। এখন তো আর বেতন 2400 না, এখন বেতন 24,000। কারণ 27 বছর ধরে পড়াই, বছরে 1000 করে বাড়লেও তো 24,000। বেতন এখন 24, 25 না 26,000, কত বেতন আমি নিজেও জানি না। বেতন নেইও না, নেইটাই মাঝে মধ্যে নেই, নালে নেই না। তো এই পর্যন্ত চালু আছে যে আমার খাবারটা এতিমরে খাওয়াই। 6 মাস পর্যন্ত প্রথম ছেলেটাকে যখন আমি খাওয়াইলাম, শাহ আলম করে ছেলেটাকে একটানা খাওয়াইছি, কয় বছর, 8-10 বছর মনে খাওয়াইছি। 6 মাস খাওয়ানোর পরেই একদিন আমি দেখি, আমি এক পাহাড়ের কাছে, কোথায়, এক পাহাড়ের কিনারে, পাহাড়ের ঢালের মধ্যে লাল মাটি, লাল মাটির মধ্যে কেটা যেন গম ক্ষেত করছে। গম ক্ষেত আছে না, গম ক্ষেত, গমগুলো ফাঁকিয়া উলদে হইয়া বাতাসে গমটি আইলে আইলে পড়ছে। ক্ষেতের মধ্যে ধান আইলে পড়ে না, গম আইলে পড়ে না, গমগুলো হাইলে পড়ছে। আমি যেন কি কারণে গম খেতে গেলাম, যায় দেখি মানুষ দল বান্ধে বসে রয়েছে। আমি বললাম, এন উৎসুক জনতা, এত মানুষের বীর কারণটা কি? কই এখানে নবী আইছে। পরে যায় দিকে সাইরোহান দে সাহাবায়ে কেরাম বসা, মাসকানে রহমতুল্লিল আলামিন বসা। আল্লাহ দেখার তৌফিক দান করছে। তোর এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই থেকে আজও পর্যন্ত 27 বছর বোর্ডিংয়ের খাবার খাই না। আমার খাবার বেতন কাটে, এখন কাটে 2500। এই খাবার কাকে দিয়ে দেই? এতিম বাচ্চাকে দিয়ে দেই। একটা পড়ে যায়, আর একটা আমার বাচ্চারাও খাওয়াই না, আমিও খাই না, অন্য গরিব বাচ্চাকে খাওয়াই।
আল্লাহ তো দেখাইছে বাজান। এই জন্য এই ঘটনা লেখে কারি তৈয়ব সাহেব লেখছেন, যারা এতিমদেরকে খাবার দিবে, এতিমের জন্য সহযোগী হবে, নিয়ত যদি থাকে আনা সৈয়দুল ওতামা, নবী বলছেন আমি এতিমদের সর্দার, আনা সৈয়দুল ওতামা, এতিমের বহু বচন ওতামা, রসুল বলছেন আমি এতিমের সর্দার। নবীর এতিম সর্দার হিসাবে এতিমদের মাথা হাত বোলাইলে নবী কয় এই হাতটা আমার মাথায় চলে আসে, যেরকম আল্লাহু আকবার। এতিমের বুকে হাত দিলে এই হাতটা আমার বুকে চলে আসে, এতিমের সাথে চোখ রাঙ্গাইলে রাঙ্গানো আমি নবীর হাতে চলে আসে, এতিম আলেমে জেলে গেলে এই জেলের দড়ি আমি নবীর গলায় চলে আসে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাজান আল্লাহর হাবিবকে এক নজর দেখার নিয়ত কার কার আছে? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, যেরকম আল্লাহুম্মা আমিন।